নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি একটা আমের চাটনির রেসিপি নিয়ে এসেছি। কোনো আচার নয়, আজকে আমি কোনো তরকারি, মাছ, মাংস, শাকসবজি কিছুরই ভিডিও দিচ্ছি না। তাহলে চলুন কীভাবে করেছি, খুবই সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি হয় সেরকম করেছি। প্রথমে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো করেছি। তারপর আমকে এরকম একটু খোলা রেখে এরকম ফালা ফালা করে কেটে অল্প জলের মধ্যে, একদম জল যাতে বেশি না হয়, আমটা যাতে বেশি সেদ্ধ হয় সেরকম মেপে জল দিয়ে তার মধ্যে নুন যতটা লাগবে দিয়ে শুধু নুন দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। রেখে আমি আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু বসে গল্প করছিলাম। তারপরেও এটার হতে সময় লাগলো। তারপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়নই ফোড়ন দিতে হবে, দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওই সেদ্ধ আমটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। সেদ্ধ আম ঢেলে দেওয়ার পর এবং এরপর নাড়াচাড়া করব। এর মধ্যে হলুদ একদমই দেবেন না। হ্যাঁ, আমি ওই তেলের মধ্যে কিছুটা আদা গ্রেট করে দিয়েছি যখন ফোড়নটা দিয়েছি। আদাটা অল্প পরিমাণে, সেই আদাটা গ্রেট করে দিয়ে তারপরে ওই আমটাকে ঢেলে দিয়েছিলাম। দিয়ে এবার এরকম নাড়াচাড়া করলাম। করে আমি যে ভিডিওতে চিনিটা দেখেছি, ওই যখন একদম এরকম একটু একদম শুকনো শুকনো মতো হয়েছে তখন চিনিটাকে ঢেলে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করেছি। করে এবার যখন একদম আঠা আঠা মতো হয়ে আসবে তখন আমি ওই ভাজা মশলাটাই এই চাটনিটার মেন স্বাদের জিনিস, ওই ভাজা মশলাটাকে ছড়িয়ে দিয়েছি। তখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দেবেন আর একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেবেন, তাহলে ভীষণ সুস্বাদু লাগে এই চাটনিটা। পাতিলেবুর রস ছড়িয়ে ওই মশলাটা দিয়ে আরও একটু চিনি দেবেন, মানে ওই চিনিটা তখন গোটা গোটা মুখে পড়বে, ভালো লাগবে। দিয়ে একটু বসিয়ে রাখবেন 2-3 মিনিট। আমি সেরকমই রেখেছি। তারপর রেখে তারপরে নামাবেন, নামিয়ে ফ্রিজে রাখবেন। দেখবেন ঠান্ডাটা বেশি খেতে ভালো লাগবে বার করে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করছেন বন্ধুরা, করে খেয়ে দেখুন, জানাবেন।